দেখি যে সাধারণত হচ্ছে কারা কর্তৃপক্ষ কিংবা কারাগার থেকে অনেক আগে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বারবারই বলা হয়েছে যে যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছেন, যারা ভিআইপিরা রয়েছেন, তারা মোবাইলে কথা বলেন এবং বাইরে তারা কারাগারে বসেই নির্দেশনা দেন বাইরে কোনো ক্রাইম সংগঠন মানে ঘটানোর জন্য। সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? নতুন করে শুনলাম আপনারা নতুন বেশ কিছু ব্যবস্থা নিচ্ছেন সেটা। জি, ধন্যবাদ। এটা আসলে আমাদের খুব লম্বা দিনের মানে অনেক দিনের পুরনো একটা অভিযোগ আমাদের কারা ডিপার্টমেন্টের দিকে, যেটা এবং আমি অস্বীকার করছি না যেটা সত্য, কারণ আমি এসেও পেয়েছি এটা এবং আমরা এখনও চ্যালেঞ্জটা মোকাবিলা করছি যে কারাগারের ভিতরে মোবাইলের প্রবেশ এবং ওইখান থেকে এক্সটার্নাল কমিউনিকেশন। তো এটা দুটা কারণে হয়। একটা হচ্ছে আমাদের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের ইনফ্লুয়েন্সে যখন কারাগারে ঢুকে তখন হয়তোবা চেকটা ঠিক মতো হয় না, বিভিন্নভাবে তারা এটাকে সহযোগিতা করেন বলে হয়তোবা এটা হয়। আর দ্বিতীয় হচ্ছে বিভিন্ন আমাদের কারাগারগুলো যদি অবস্থান দেখেন বিভিন্ন জায়গায় দেখে এমন জায়গা আছে যেখান থেকে আশেপাশ থেকে আসলে অনেক সময় দেখা যায় থ্রো করেও কিন্তু মানে কারাগারের ভিতরে জিনিসপত্র সাপ্লাই দিতে পারে। সো এটা একটা বড় সমস্যা। আর তৃতীয় যেটা হচ্ছে আমাদের যারা এই টাইপের ডিভাইস অথবা ব্যবহার করতে চান, তারা লম্বা সময় ধরে যে হয়তোবা এই সুবিধাটা পেয়ে এসেছিলেন, আমরা হয়তো ওরকম প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। এটা যেহেতু প্রবলেমটা আমি ভ্যালিড পেয়েছি, যে কারণে এটা সরানোর উদ্যোগ নিয়েছি। যেটা হচ্ছে আমরা যদি আপনি প্রত্যক্ষ যে চেকিংয়ের সিস্টেমটাকে ইমপ্রুভ করেছি আমরা প্রতিনিয়ত। অলমোস্ট আমি মনে হয় যে গত 9 মাসে প্রায় 1000-এর অধিক আমরা সার্চ করেছি শুধুমাত্র ঢাকা কেরানীগঞ্জ কারাগারে, শুধুমাত্র ঢাকা কেরানীগঞ্জ একটা কারাগারের কথা বললাম। ইউ ক্যান ইমাজিন আমাদের অন্যান্য কারাগারের কথা, মানে তাৎক্ষণিক তল্লাশি অথবা আকস্মিক তল্লাশি যেটা বলেন। এবং অনেক ক্ষেত্রে ডেফিনিট ইনফরমেশনের ভিত্তিতে অনেক সময় দেখা যায় সাসপিশনের কাছ থেকে, এবং আমাদের রিকভারি হয়েছে প্রচুর। আমরা মোবাইলগুলো আসলে ছোট ছোট ডিভাইস, যেটা হচ্ছে মনে হয় শুধুমাত্র কারাগারের জন্যই ডিজাইন, স্পেশালি ডিজাইন, ওগুলো অনেক সময় দেখা যায় তারা বডির বিভিন্ন পার্টের উপর ভিতরে ইভেন বিভিন্ন জায়গায় লুকিয়ে এটা নিয়ে আসতে পারে, তার সুযোগ থাকে। তো আমরা এই প্রতিনিয়ত এই তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে, আমরা রিফাইন করতে পারছি। আমি মনে করি যে অ্যাটলিস্ট কেরানীগঞ্জে অ্যাটলিস্ট 90% প্রবলেম আমরা সলভ করতে পেরেছি, আমি যেটা আপনারা হয়তো খোঁজ নিয়ে জানতে পারবেন। অন্যান্য জায়গায় কারাগারগুলোতে আমাদের প্রতিনিয়ত তল্লাশি এবং এটা চলছে। বাট এটা আসলে যেহেতু একটা সমস্যা, একটা লম্বা দিনের সমস্যা, এটা শুধুমাত্র ম্যানুয়াল এই ব্যবস্থাপনাগুলো আসলে সমাধান নয়। আমার কাছে মনে হয়েছে এটা আমাদের টেকনোলজিক্যাল হেল্প নিতে হবে। আমরা বিটিআরসি এবং আমাদের যে মোবাইল অপারেটর আছে তাদের সাথে বসেছি কীভাবে নেটওয়ার্কটাকে ওই পার্টিকুলার জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যায়। বাট আনফর্চুনেটলি কারাগারগুলোর লোকেশন একটা লোকালয়ের কাছাকাছি হওয়ার কারণে এই জায়গাটাতে খুব কঠিন। তারপর আমরা কাজ করছি। এর পাশাপাশি আমরা আসলে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম, যেটা আসলে কারাগার ভিতরে যাতে কোনোভাবেই মোবাইল থাকলেও যাতে কোনোভাবে কমিউনিকেট করতে না পারে, এই ব্যবস্থাটা ইনকর্পোরেট করার চেষ্টা করেছে। অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই আমরা কয়েকটা কারাগারে আমরা পেয়ে যাব, এবং ভবিষ্যতে আমি মনে করি যে কারাগারগুলো এই ডিভাইসগুলো বিল্ট ইন থাকবে। যে না হলে আসলে টেকনোলজি অ্যাডভান্সের সাথে সাথে অপরাধের ভিন্নতা, তাদের বিভিন্ন রকমের তারা ডিভাইস এবং উদ্ভাবনী পন্থা তারা আবিষ্কার করে, তাদের সাথে আমাদেরকে অ্যাডাপটিভ হতে হবে। জি, আসলে আমাদের আপনি যদি দেখেন জেল ডিপার্টমেন্টের কাজ কিন্তু বন্দীদের হোল্ড করা, তাদেরকে নিরাপদ রাখা, তাদের প্রাপ্যতা অনুসারে তার যে প্রভিশনস, সরকার যেটা আইনগতভাবে যে প্রভিশনসগুলো দিয়েছে ওটা নিশ্চিত করা। তো এই ক্ষেত্রে আমরা ওটা করার চেষ্টা করছি। আমরা কারোর প্রতি কোনো বায়াসনেস অথবা নিয়ে অতীতে হয়তো বা কারোর প্রতি লোকজন খুব কঠোর ছিল, আরও কারোর প্রতি সহানুভূতিশীল ছিল, আমরা এক্স্যাক্টলি তার প্রাপ্যতা অনুসারে যেটা পাওয়ার ওটাই দিচ্ছি। সো এখানে আপনি হয়তো পেপার পত্রিকা অথবা মিডিয়াতে অনেক জায়গায় দেখবেন যে তাদেরকে বিভিন্নভাবে অনেক রকম এক্সট্রা ফ্যাসিলিটি, দ্যাটস আসলে আউট অফ, আমি বলবো যে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি এটা এরকম কোনো প্রভিশনস আমরা অ্যালাউ করছি না, এবং আমাদের জেল সুপার যারা আছেন তাদের প্রতি কঠোর নির্দেশনা আছে যে এটা যাতে কোনো রকম ভায়োলেশন না হয়, এবং আমি প্রতিনিয়তই মনিটর করছি। তো একটু বলতে পারি যে নিয়মের মধ্যে থেকে যদি তার যা খাবার থেকে শুরু করে লিভিং থেকে শুরু করে এটা প্রভিশনস অনুসারে পান, উনি যার প্রাপ্যতা অনুসারে যদি তোমার রুম যতটুক জায়গা পাওয়ার কথা ওটুক পান, অথবা যদি খাবারের মেনু যেভাবে পাওয়ার কথা পান, সো ওটা আমরা নিশ্চিত করছি। সো বাট বাড়তি কোনো সুবিধা আমরা দিচ্ছি না। আপনাদের আরেকটু দৃঢ়চিত্তে বলতে চাই, বাইরের খাবার আমরা জিরো, এটা আপনাদের একদম পরিষ্কার করে বলতে পারি। আমি এর আগেও বলেছি, চ্যালেঞ্জ দিয়েছি, কেউ যদি খাওয়াতে পারেন তাহলে আমাকে বললে আই উইল টেক কেয়ার অফ দ্যাট পার্ট, ঠিক আছে, এবং ইনশিওর করবো যে বিকজ এটা আমি নিশ্চিত করছি যে হ্যাঁ। তো এখন বাকি যেটা হচ্ছে, কারণ কুক ফুড আমরা অ্যালাউ করছি না বিকজ সেফটি ইস্যু এবং অন্যান্য আছে। আরেকটা বিষয় আছে, আসলে আমাদের যে যারা ডিভিশনপ্রাপ্ত বন্দীদের আছে অনেকে কিন্তু থ্রেটও আছে, তো আমরা কিন্তু এটাকে ইগনোর করছি না। সো ওনাদের সেফটিটা ইনশিওর করার জন্য কিছুটা আইসোলেশন, কিছুটা সেগ্রিগেশন, এটা আমাদেরকে করতেই হচ্ছে। বাট
নো এক্সট্রা প্রিভিলেজ আপনাদেরকে ইস্যু করতে পারি। এবং যদি কোথাও আমার নজরে আসে এরকম একদম, আমি বলছি এখন ধরেন আমার নজরের বাইরে অনেক কিছু হয়ে যেতে পারে, বাট আমার নজরে আসলে আমি ছাড় দিচ্ছি না। এবং এটা যে হোক, সে কারারক্ষী হোক, যে হয়তো বা জেল সুপার হোক, হোয়াট এভার মে বি দ্য কেস, এনি ওয়ান ইজ ফাউন্ড গিলটি, হি ইজ গেটিং হিজ ডোজ।